আসছে, ওর সাথে সম্পর্ক তোর কী? তখন আমার আব্বা আম্মাকে পাড়ার লোক অনেক কিছু বলে, অনেক কিছুই বলে, এখনও বলে যে তোরা যদি মারা যাস তোদের কীভাবে কী করবে, কীভাবে একটা ছেলে হিসেবে মাটি দিবে না মেয়ে হিসেবে মাটি দিবে, অনেক কিছু বলে এখনও। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে যাই, তিনি আমাদের 2013 সালে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেওয়ার পরে তারপরে একটু মানুষজন একটু আমাদের ভালো চোখে দেখা শুরু করে। এখন পর্যন্ত টাকা পয়সা অনেক কিছুই আমরা পাইনি, অনেক কিছু থেকে বঞ্চিত। আমাদের ঘর নেই, বাড়ি নেই, আমরা সমাজে কোথায় যেয়ে দাঁড়াবো, কার কাছে দাঁড়াবো? মানুষের কাছে ভালো মতো একটা চাকরির জন্য জুল অফার করি যে আমাদের একটু চাকরি দেন, ও বলে তোরা হিজে, তোদের চাকরি দিয়ে আমরা কী করব? এই জন্য সমাজের চোখে আমরা চাকরিও নিতে পারি না, একটা কাজকর্ম কিছু করতে পারি না, তো আমরা কী করে খাবো? ইনকাম সোর্স আমাদের ধরেন আমাদের সর্দানি আছে, সর্দানির ওখানে যাই, ওখানে যাওয়ার পরে তিনি আমাদের গ্রামে গ্রামে দিয়ে পাঠায়, দোকানপাটে দিয়ে পাঠায়, ওগুলোভাবে মানে জীবিকা করি আমরা, ওইভাবে জীবিকা করি এবং আশেপাশে 10 জনের থেকে চাই এনে জীবিকা করি। এটা কি জীবন হলো মানুষের? আমরা চাই সুস্থ সমাজ এবং 8-10টা মানুষের মতো নিজের পায়ে দাঁড়াতে চাই। তো আমাদেরও তো জীবন, আমরাও তো রক্ত মাংস গড়া, আমরাও তো একটা মানুষ। আপনাদের কাছে তাই এটুকু আমি বলতে চাই যে আমরাও মানুষ। আমার মতো আরও 10 জন, 10 মায়ের 10 সন্তান, তারাও তো হিজড়া হতে পারতো। আল্লাহ সৃষ্টি সবাই, কারণ ছোট থেকে বড় হয়েছে, আমাদের তো এখানে কোনো হাত নেই। মহান রব্বিল আলামিন তাই তো আমাদেরকে সৃষ্টি করেছে এরকম, তাদের থেকে তাই সৃষ্টি করেছে এবং এখন মানুষের তো এখানে কোনো হাত নেই। আমরা সমাজে যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারি এবং সমাজের মানুষের কাছে এটাই আমার দাবি যে ভালো মতে যাতে আমাদেরকে নিয়ে সমাজের সঙ্গে একটা তাল মিলে সুস্থভাবে নিয়ে পরিচালনা করে, এটাই আমার দাবি। যা হিজড়ায় যাতে না বলে, আমাদের একটা কৌতুকতা ইঙ্গিত যাতে না করতে পারে, এটাই আমাদের দাবি। কারণ আমরা তো মানুষ, আমাদের তো নাম আছে, আমরা তো মানুষের কোনো ক্ষতি করিনি। আমরা এখানে আসি তাও আমাদের মানে ইউনিয়ন, এরুলে ইউনিয়নে আসি আমরা, তাও